আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিযুক্ত পিটার ডি হাসের সময় শেষ। তার স্থলে নতুন করে নিযুক্ত হলেন ডেভিড স্লেটন মিল। এখন বাংলাদেশের জল্পনা কল্পনা এবং আলোচনার ঝড় উঠেছে, কেন পিটার ডি হাসকে সরানো হলো, আর কেনই বা চীনের বেইজিং থেকে সরাসরি বাংলাদেশে আনা হচ্ছে ডেভিড মিলকে। আপনাদেরও মনে প্রশ্ন জাগতে পারে, যারা পিটার ডি হাসের কাছে সব সময়ের সহানুভূতি আশা করতেন, যারা মনে করতেন পিটার ডি হাস আমাদের হয় অনেক কথা বলছেন, তারা একটু মনে মনে বিচলিত এবং তারা একটু টেনশনে আছে। আর যারা পিটার ডি হাসকে দেখতে পারেনি, অর্থাৎ পিটার ডি হাসের সমালোচনা করেছে, তারা মনে মনে খুব খুশি হয়েছে, যাক অবশেষে পিটার ডি হাস বাংলাদেশ থেকে সরে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার পিটার ডি হাসের স্থলে ডেভিড মিলকে দেওয়ার এক নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, যা সিনেটের উচ্চকক্ষে পাঠানো হয়েছে পাশের জন্য। আর যদি পাশ হয়, তাহলে বাংলাদেশে পিটার ডি হাসের স্থলে দায়িত্ব পালন করবেন ডেভিড স্লেটন মিল, যিনি 1992 সালে মিনিস্টার কাউন্সিলর হিসেবে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসে যোগদান করেন। বর্তমানে ডেপুটি চিফ হিসেবে চীনের বেইজিংয়ে তিনি দায়িত্ব পালন করছেন। এর আগেও 2014 সালে উনি বাংলাদেশের ডেপুটি মিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন পিটার ডি হাস আলোচনা সমালোচনার জন্ম দিয়ে অবশেষে বাংলাদেশ থেকে নীরবেই বিদায় নিচ্ছেন। এখন আলোচনার বিষয়বস্তু হলো, তাহলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে? আমেরিকার প্রতিনিধিত্বকারী হিসেবে ডেভিড মিলও কি পিটার ডি হাসের মতোই তৎপর থাকবেন তার বাকি কাজ করার জন্য? দেখা যাক। যদি সিনেটের উচ্চকক্ষে পাশ হয়, তবেই ডেভিড মিল বাংলাদেশে আসবে, এছাড়া সম্ভব নয়। আমেরিকার কিছু নিয়ম নীতি থাকে, বাংলাদেশের মতো হুট করে কোনো দেশে কাউকে পাঠানো যায় না। দেখা যাক পিটার ডি হাসের চলে যাওয়ার পরে বাংলাদেশি ডেভিড মিল কি ভূমিকা পালন করে, সেটাও আমরা দেখব। আর সেই সাথে আমরা চাইব আমাদের ছোট্ট এই দেশ, সুন্দর এই বাংলাদেশ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদের নিজের ইজ্জত আবরু নিয়ে, এবং সেই সাথে অর্থনীতির ভিত যেন মজবুত করতে পারে। এই ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের জন্য আমরা যেন ডেভিড মিলকে পাশে পাই। এটা আমাদের মতো যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে একটু হলেও আলোচনা করেন বা ভাবেন, তাদের কাছে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখা যাক ডেভিড মিল আমাদের জন্য কি করে। আর সবচাইতে বড় কথা হলো, ইতিপূর্বে যারা দায়িত্ব পালন করেছেন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে, তাদেরকে নিয়ে এতটা সমালোচনা দেখা যায়নি বা আলোচনাও দেখা যায়নি। কিন্তু পিটার ডি হাসকে নিয়ে বাংলাদেশের মানুষ বড়ই আলোচনার জন্ম দিয়েছে এবং সমালোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশে যেহেতু রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত দুইটি দল দুইভাবে উত্তরণের চেষ্টা করেছিল, পিটার ডি হাস সেখানে একটি আলাদাভাবে ভূমিকা পালন করেছিল, যেই ভূমিকা একটি দলের ভালো লেগেছিল, একটি দলের ভালো লাগেনি। দেখা যাক ডেভিড মিল কি করে। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই সাথে বাংলাদেশের নতুন অর্থনৈতিক যে মন্দা যাচ্ছে, সেই মন্দা থেকে উত্তরণের জন্য নিঃসন্দেহে কোনো দেশের সহযোগিতা অবশ্যই দরকার। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।